আমি একজন বোকা লোক, আমি অন্যদের চেয়েও বেশি বোকা। আমার যেভাবে বোঝা উচিত আমি সেভাবে বুঝতে পারি না। আমি জ্ঞান লাভ করিনি, আমি সৃষ্টিকর্তা বিষয়ে কিছু জানি না। কেউ কখনো স্বর্গের কাছ থেকে শেখেনি। কোনো মানুষই হাত দিয়ে হাওয়া ধরে রাখতে পারেনি। কোনো মানুষই কখনো এক টুকরো কাপড় দিয়ে জল ধরে রাখতে পারেনি। কোনো মানুষই কখনো এই পৃথিবীর সীমানা নির্ধারণ করে দেয়নি। যদি এসব কেউ করে থাকে, তার নাম কি এবং তার পুত্রের নাম কি? সব কিছুর একটা সঠিক সময় আছে। সূর্যের নিচে একটা নির্দিষ্ট সময় তা ঘটবে। জন্মের যেমন একটা সময় আছে, মৃত্যুরও তেমনি একটা সময় আছে। রোপণেরও একটা সময় আছে, তা আবার ফালাই দেওয়ার একটা সময় আছে, সঠিক সময় আছে। কান্নার সময় আছে, হাসার সময় আছে। দুঃখ পাবার যেমন সময় আছে, তেমনি আনন্দ নাচ করবার সময় আছে। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। দীর্ঘ বিতর্ক কোনো কাজে লাগে না, ভালো ফল বয়ে আনে না। আমি কি শিখলাম, আমি কি দেখলাম, আমি কি বুঝলাম, আমি কি জানলাম, এবং আমি নিজেকে নিজে বলেছিলাম জ্ঞানী হওয়া অর্থহীন। আমি জানতে চেয়েছিলাম জ্ঞান বিদ্যা কীভাবে অজ্ঞানতার চেয়েও ভালো, কিন্তু আমি পরে জেনেছিলাম জ্ঞান লাভের চেষ্টা করে শুধুই হাওয়ার পিছনে ছোটা। কারণ জ্ঞানীরও মৃত্যু, মূর্খরও মৃত্যু, পরিশেষে একই। কিন্তু অন্ধকার থেকে যেমন আলো ভালো, জ্ঞান তেমনি অজ্ঞানতার চেয়েও ভালো। সূর্য উঠে আবার অস্ত যায়, তারপর আবার দ্রুত ফিরে যায় সে একই জায়গায় যেখান থেকে আবার সূর্য ওঠে। বাতাস দক্ষিণে বয়, উত্তরে বয়, বাতাস ঘুরে ঘুরে চারদিক ঘুরে ঘুরে আবার তার নিজের জায়গায় ফিরে যায়। সব কথাই ক্লান্তিকর, কিন্তু তবু লোকে কথা বলে, আমরা সব কথা শুনি, কিন্তু তাতেও আমরা সন্তুষ্ট না। আবার সবসময় আমরা যেসব জিনিস দেখি তাতেও আমাদের মন ভরে না। ধন্যবাদ। সব জিনিসই সৃষ্টির সময় যেমন ছিল সেরকমই থেকে যায়। আগে যা করা হয়েছে তাই আবার পরেও করা হবে। তাই সূর্যের নিচে কোনো কিছুই নতুন না।